আসসালামু আলাইকুম, মাহমুদা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা পুষ্টিকর রেসিপি। এখানে হচ্ছে কচু শাকগুলো কেটে নিচ্ছে, যেহেতু আমার হাত চুলকায়। কচু শাক কাটতে যদি আপনাদের চুলকায় হয়তো পলিথিন বেঁধে নেবেন, আর নয়তো ঘরে কেউ থাকলে তাকে কাটতে দিবেন। এখানে হচ্ছে কেটে টেটে ধুয়ে দিয়েছে আমাকে। আমি এদিকে দিয়ে দিচ্ছি একটা রসুন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আদা আর জিরা বাটা, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিয়ে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করা হয়ে গেলে এবার আমি শাকগুলো এই পর্যায়ে ভালো করে ঘুটে নিব। আপনারা ঘুটে নেবেন। আমার এখানে ঘুটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে। কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, বড় সাইজের 2টা পেঁয়াজ, লবণ পরিমাণ মতো, হলুদ, জিরা বাটা, জিরা আদা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন। ভালোভাবে আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। কচু শাক চিংড়ি মাছ ছাড়াই মজাই লাগে না। এখানে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো কিছু মশলা। এবার আমি কচু শাকগুলো দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখেছি, আবার মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি। 25 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি নারিকেল। এখানে নারিকেল দিলে অনেক টেস্ট হয়, আর আপনারা অবশ্যই সিদ্ধ করে ভাজবেন, তাহলে গলা চুলকানোর আর সন্দেহ থাকে না। কচু শাক যতই চুলকাক না কেন, হালকা একটু সিদ্ধ করে ভাজি করলে হয়ে গেল আমার শাক ভাজা। আপনারা অবশ্যই বাসায় এভাবেই ট্রাই করবেন, খেয়ে কমেন্টস করবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস, লাইক, শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।